হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। দেখো, রোজকার মতন আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম, রান্নার ভিডিও। যাই হোক, এটা একটু বড় ভিডিও হয়ে যাবে, তোমরা একটু দেখো। তা আজকে আমি এটা পনির আর ফুলকপি রেজালা বানাচ্ছি। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, হালকা ভাপিয়ে নিয়েছিলাম, আর দিয়ে ওটা সেদ্ধ করে তারপর এটা ভেজে নিয়েছি। তারপরে দেখো, ফোড়নে এটা দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তোমরা দেখলে আগেই ভাজা হয়ে গেছে, তাই আলুটা একটু ভেজে নিচ্ছি। এবার কি মশলা দেবো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। ভাজা হবে, সেদ্ধও হবে। এবার একটু ক্যাপসিকাম দিলাম, এমনিতে ক্যাপসিকাম দিলে টেস্টটা ভালো হয় আরও। ক্যাপসিকাম দিয়ে আলুর সঙ্গে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রাখলাম যাতে সিম আছে আস্তে আস্তে হয়। এবার তাকে এর মধ্যে লঙ্কা, টমেটো সব, জিরে, ধনে সব কিছু মিক্সড করে পেস্ট করে এটার মধ্যে দিলাম। এটা একরকম মশলা। তাকে আর একটা মশলাও আমি দেবো, শুধু এই মশলা দিয়ে রান্নাটা হবে না। যাই হোক, এটা একটুখানি কষিয়ে নিই, তারপরে ওই মশলাটা দেবো। এর কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত সব কিছু একবারে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তা এইটা এবার দেখো, আমার কপি, আলু সব ভাজা আছে, পনির। তা এবার সব ভাজাগুলো দিয়ে একসঙ্গে একটু একটু নাড়াচাড়া করে তারপরে ওই মশলাটা দেবো। তা না হলে ওই মশলাটা ভাজতে লাগে না বেশি, কিন্তু এই জিরে ধনেটা একটু ভাজতে লাগে, নাহলে টেস্ট হবে না। একটু গাজরও দিয়েছি, বিনস দিয়েছি, সব হালকা করে সেদ্ধ করে নিয়েছি, নাহলে এটা নরম হবে না। যাই হোক, এবার আমি দেখো ওই পিসটা আমি ওই দেবো, যে মশলাটা আমি করেছিলাম সেটাই আমি এবার দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি গোটা এলাচ সব দিয়েছি, যাতে পেস্ট হয়ে গেলে একটু গন্ধটা ভালো লাগবে। তাই একটু নেড়ে চেড়ে একটু হালকা করে নাড়তে হবে, নাহলে বেশি সব ভেঙে গেলে ভালো লাগবে না, গোটা গোটা থাকবে সব কিছু। তো এবার দেখো, আমি আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটাও আমি দেবো। এই দেখো দই। এবার দইটা ভালো করে ফিটিয়ে নিয়ে একদম মাখনের মতো করে ফিটিয়ে নিতে হবে, যাতে একটু না দিয়ে থাকে। সেই দইটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নাড়তে হবে, খুব বেশি চাপ দিয়ে নাড়লে ভেঙে যাবে, কেন সবই প্রায় সেদ্ধ করা আছে তো। হালকা আলতো আলতো করে নাড়তে হবে। তারপরে এবার জল দিয়ে দেখো, প্রায় আমার হয়ে এসছে। এটা একটু ঘন ঘন হবে। এটা লুচি, পরোটা এগুলোর সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, একটু পোলাও দিয়েও ভালো লাগে খেতে। তা আমাদের এটা পোলাওয়ের সঙ্গে খাওয়া হয় বলেই করা হয়েছে, যেটা তোমাদের রাতে শেয়ার করবো তোমাদের সাথে। এর ঘি, 1 চামচ ঘি দিলাম। ঘিটা অবশ্যই দেবে, নাহলে ভালো টেস্ট হবে না। নামাবার আগে 1 চামচ ঘি দিয়েছি। তাই ঘন 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 থাকবে, এটা রাখলে পরে চাপ হয়ে যায়। যাই হোক, তোমাদের সামনে শেয়ার করলাম। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।